ষষ্ঠ শ্রেণীর ক্লাস 6-এর ইতিহাস চ্যাপ্টার 5, ক্লাস 6-এর ইতিহাস চ্যাপ্টার 5। তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে দাও, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আর লেখো। শাসকদের নামে কোন এলাকা পরিচিত হতো? জনপদগুলি পরিচিত হতো। শেষ পর্যন্ত কোন মহাজনপদটি শক্তিশালী হয়ে ওঠে? মগধ মহাজনপদটি শক্তিশালী হয়ে ওঠে। মগধ মহাজনপদে কোন কোন রাজবংশ রাজত্ব করেছিল? হর্যঙ্ক, শিশুনাগ, নন্দ, মৌর্য রাজবংশ। কার আমলে তৃতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়? মৌর্য সম্রাট অশোকের আমলে। ত্রিপিটক কোন ভাষায় রচিত? ত্রিপিটক পালি ভাষায় রচিত। পালি ভাষায় রচিত। মহাজন কাদের বলা হয়? বৌদ্ধ ধর্মে যারা মূর্তি পুজো করতেন তাদের মহাজন বলা হয়। তপস্যা করার পর মহাবীর কি নামে পরিচিত হন? তপস্যা করার পর মহাবীর কেবলিন কয়েকা বল লয়হস্যিদন্তন্য কেবলিন নামে পরিচিত হন। জৈন সম্প্রদায়ের দুটি কি ভাগ? শ্বেতাম্বর আর দিগম্বর। দুটি বৌদ্ধ সম্প্রদায়ের কি ভাগ? হীনযান আর মহাযান। জৈন ধর্মের মূল উপদেশগুলি কয়টি ভাগে বিভক্ত? 12টি ভাগে বিভক্ত। তৃতীয় বৌদ্ধ সংগীতিতে কে সভাপতিত্ব করেন? মোগলীপুত্র তিস্য। জৈনরা কিসের উপর জোর দিতেন? জৈনরা সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণের উপর জোর দিতেন। গৌতম বুদ্ধ কোথায় মারা যান? কুশীনগরে। 80 বছর বয়সে উনি কুশীনগরে মারা যান গৌতম বুদ্ধ। মহাজনপদগুলি কোথায় গড়ে উঠেছিল? কত শতকে? মহাজনপদগুলি কত শতকে গড়ে উঠেছিল? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। গৌতম বুদ্ধ জন্মেছিলেন কোন বংশে? শাক্য বংশে। পার্শ্বনাথ ছিলেন জৈন তীর্থঙ্কর। পার্শ্বনাথ কে ছিলেন? জৈন তীর্থঙ্কর। গৌতম বুদ্ধের বাবার নাম কি ছিল? শুদ্ধোদন। আর মায়ের নাম ছিল মায়াবতী। ওনার নাম কেন গৌতম, বুদ্ধের নাম কেন গৌতম হয়? তার মাসি গৌতমী, তার মা গৌতম বুদ্ধের জন্মের 6 দিন পরে তার মা মায়াবতী মারা যান। তখন তার বাবা পুনরায় তার মাসি গৌতমীকে বিবাহ করে। গৌতমী দ্বারা পালিত হয়েছিল বলে সিদ্ধার্থের অপর নাম হয়েছিল গৌতম। তার প্রথমে নাম ছিল সিদ্ধার্থ। পার্শ্বনাথ ছিলেন জৈন তীর্থঙ্কর। বৌদ্ধ ধর্মের অংশ কি? বৌদ্ধ ধর্মের অংশ হলো আর্য সত্য। বৌদ্ধ ধর্মের অংশ হলো আর্য সত্য। মগধের রাজধানীর নাম কি? রাজগৃহ। মহাকাশ্যপ কি? মহাকাশ্যপ হলো প্রথম বৌদ্ধ সংগীতি। দ্বাদশঙ্গ কি? জৈন ধর্ম। আর হীনযান মহাজন কি? বৌদ্ধ ধর্ম। গৌতম বুদ্ধ কোন পরিবারে জন্ম? উনি রাজবংশে জন্ম, শাক্য বংশে। ওনার পিতার নাম হলো শুদ্ধোদন, মায়ের নাম মায়াবতী। উনি মাসি গৌতমীর দ্বারা পালিত হয়েছিলেন বলে উনার আরেক নাম হয়েছিল। যেহেতু উনার খুব ছোটবেলা মানে উনার জন্মের পরে উনার মা মারা যান, তাই উনি মাসি গৌতমীর দ্বারা পালিত হয়েছিলেন বলে উনার নাম রাখা হয়েছিল গৌতমীর নাম অনুসারে উনার নাম রাখা হয়েছিল গৌতম। উনার মন কিভাবে রাজবংশ থেকে উনার মন কিভাবে সাধু খাবার ইচ্ছা প্রকাশ করলেন? উনার পিতা উনাকে রাজ্যের পরিবারের মধ্যে উনাকে বেঁধে রাখার চেষ্টা করলেন, কারণ উনার ভবিতব্য ছিল যে উনি পরম সাধক হবেন। তাই জন্য উনার পিতা উনাকে সবসময় রাজ্যে অপ্সরা দ্বারা, নৃত্য সঙ্গীতের দ্বারা উনার মনকে আকৃষ্ট করার চেষ্টা করেছিলেন। কিন্তু গৌতম বুদ্ধ প্রথম দিন রাত্রে বাইরে গিয়ে দেখলেন একজন জরায় খুব কাতর হয়েছিল, এবং তারপরের দিন আবার রাত্রে বাইরে গিয়ে দেখলেন একজন ব্যাধিতে আক্রান্ত। তারপরে গিয়ে দেখলেন একজন মৃত্যু শয্যায় সজ্জিত। এই জরাব্যাধি আর মৃত্যু, এই যে মানুষের চরম দুর্দশা, দুঃখ, এই যন্ত্রণার থেকে মানুষকে কিভাবে পরিত্রাণ করানো যায় তার থেকে মুক্তির জন্য তিনি সাধক হয়েছিলেন। এবং তিনি যে নীতি দিয়েছিলেন সেটা হলো অষ্টাঙ্গিক মার্গ: সৎ কর্ম, সৎ বিশ্বাস, সৎ নীতি, সৎ এবং অহিংসা ত্যাগ করা, সৎ সংকল্প, সৎ সমাধি প্রভৃতি যে মার্গগুলি, সেই অষ্টাঙ্গিক মার্গে মানুষের যে লোভের পাপের থেকে মৃত্যু, এর থেকে মানুষের পরিত্রাণ দেওয়ার জন্যে এই অষ্টাঙ্গিক মার্গকে তিনি বেছে নিতে বলেছিলেন। এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দাও।